দায় ঠিক কার, রাজ্যের নাকি নির্বাচন কমিশনের? সোজা কথায় বলা যায়, কমিশন যখন কোনো বিশেষ কাজের জন্য কাউকে বেছে নেয়, তখন সেই নিয়ে বিতর্ক তৈরি হলে তার দায়ও কিন্তু কমিশনকে ঘাড় পেতেই নিতে হবে। বলছি রমেশচন্দ্র দাসের কথা। পেশায় তিনি স্কুল শিক্ষক, আর রাজনীতিতে শাসক দলের অঞ্চল সভাপতি। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজে সেই রমেশচন্দ্র দাসকে বিএলওর দায়িত্ব দেওয়ায় জোরদার বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা তৈরির উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে কিভাবে একজন রাজনৈতিক নেতার নাম বিএলও তালিকায় থাকে সেই প্রশ্নই কিন্তু তুলেছে বিরোধীরা। কেননা কমিশন সাফ জানিয়েছিল, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে বুথ লেভেল অফিসার বা বিএলও পদে কোনো রাজনৈতিক কর্মীকেই নিয়োগ করা কিন্তু যাবে না। তারপরেও এই ঘটনা ঘটে কি করে? বিধানসভা ভোটের আগে রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে চলছে এসআইআর প্রস্তুতি। সরকারি কর্মীদের পাশাপাশি বাড়ি গিয়ে ভোটারদের বৈধ নথি খতিয়ে দেখা দায়িত্ব পেয়েছেন শিক্ষকেরাও। হাসনাবাদের রমেশচন্দ্র দাসও একজন শিক্ষক। সেই সূত্রে দায়িত্ব পেয়েছেন নিবিড় ভোট সমীক্ষার। কিন্তু গোল বেঁধেছে তার রাজনৈতিক পরিচয়। শাসক দলে অঞ্চল সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন রমেশচন্দ্র। যদিও তার রাজনৈতিক পরিচয় সরকারি কাজে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি হাসনাবাদ ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষকের। তৃণমূলের সমর্থক হতে পারি, কিন্তু আমাকে তো লিখিত কোনো আমার এরকম কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া নেই। কিন্তু সেভাবে যেখানে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নেই, আজকে আমি আছি, কালকে আরেকজনকে দলের দায়িত্ব দিতে পারি, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। যদিও এর মধ্যে ষড়যন্ত্রেরই ছায়া দেখছেন তৃণমূলের একাংশ। যেহেতু একটা রাজনৈতিক কর্মকাণ্ডে মতাদর্শে বিশ্বাসী, বিষয়টা দেখা হচ্ছে কারণ কাজটা নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, এটা সরকারও, রাজ্য সরকারও চাইছে। বিজেপির মতে ভোটার তালিকায় কারচুপি করতে ইচ্ছাকৃতভাবেই বিএলও তালিকায় দলের নেতার নাম ঢুকিয়েছে তৃণমূল সরকার তো এটাই চাইছে। তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। খবর পৌঁছেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও। কিভাবে একজন রাজনৈতিক নেতার নাম উঠল বিএলও তালিকায় জেলা প্রশাসনের কাছে তা জানতে চেয়েছে কমিশন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।